আজ আমি সদাচার নিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি। সামান্য কথা। এই সদাচার বা সাধু আচরণ, সুন্দর আচরণ একটা ভদ্রতার লক্ষণ, এটা আমরা সবাই জানি। বই পড়ে অপরের আচরণ দেখে অভ্যাসের দ্বারা সৎ আচরণ শেখা যায়। উপযুক্ত পরিবেশে সৎ অভ্যাসগুলো গড়ে ওঠে। প্রত্যেকটি জিনিস যথাস্থানে রাখার অভ্যাস কিন্তু খুবই ভালো একটা অভ্যাস। ফলে সময়ের অপচয় না করে প্রয়োজনীয় জিনিস অনায়াসেই পাওয়া সম্ভব হয়। সবাই লক্ষ্য করবেন জিনিসটা। কোনো সভায় বা উৎসবে, অনুষ্ঠানে সময় মতো উপস্থিত হওয়া প্রয়োজন। উৎসব বা সভা শান্তি ও শালীনতা এগুলো বজায় রাখা উচিত যে কোনো সভায়। অনুষ্ঠানের মাঝে শব্দ করা বা গুঞ্জন করা এক ধরনের আমাদের ভদ্রতার লঙ্ঘন করেছে মনে করা হয়। শ্রেণীতে বা পাঠাগারে হাঁচি বা শব্দ করে হাই তোলা অশোভন। হাঁচি বা হাই তোলার সময় রুমালে মুখ ঢেকে না নিলে অপরের ব্যাঘাত হয়, আমরা সবাই জানি। বন্ধুদের সাথে অসুখে হাসপাতালে যেতে হলে তাদের জন্য কিছু ফল নিয়ে যেতে হয়। এটা হচ্ছে নর্মাল একটা স্বাভাবিক একটা সদাচার। সেখানে অযথা ভিড় করা বা অনেক সময় ধরে বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করা অনুচিত। এই জিনিসগুলো আমরা যদি রপ্ত করতে পারি তবেই একজন সৎ মানুষ হিসেবে নিজেকে গঠন করতে পারব। যতই পরিচিত হোক না কেন, বড়দের সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলা এক ধরনের অন্যায়। শ্রদ্ধাসহ শান্তভাবে তাদের সঙ্গে কথা বলা উচিত। কারোর অসাক্ষাতে তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা উচিত নয় বলে আমি মনে করি। কী উপায়ে চারিত্রিক উন্নতি সাধন করা যায় বলুন তো? সময়ে সদ্ব্যবহার, সদ্জ্ঞান বৃদ্ধি এবং মহাপুরুষদের উপদেশাবলী, তাদের মহৎ কার্যাবলী অনুসরণের ফলেই সম্ভব হয় এই চারিত্রিক উন্নতি। এই মহাপুরুষরা আমাদের প্রেরণা যোগান, আমাদের আত্মসচেতনতায় উদ্বুদ্ধ করেন। ধূমপান, কোনো নেশা, কোনো মাদকাসক্তি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এই সমস্ত সব কিছুর থেকে পরিত্যাগ করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে এই মহাপুরুষদের জীবনাবলী। মনে পবিত্রতা এবং আত্মসংযমের দিকে আমাদের সবসময় দৃষ্টি রাখতে হবে। প্রার্থনা, ধ্যান, সদ্গ্রন্থ পাঠ, নিজে সদাচারী হওয়া আত্মোন্নতির পক্ষে বিশেষ সহায়ক। স্বামী বিবেকানন্দ বলেছেন, সৎ হও, সৎ কার্য করো, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে। এই কথাটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। এটি মনে রাখলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি উত্তম চরিত্রের অধিকারী হয়ে গড়ে উঠবে। মহাপুরুষদের জীবন এবং উপদেশাবলী পাঠ করতে হবে তাদের আদর্শ উন্নত চরিত্র গঠন হওয়ার জন্য। এই মহাপুরুষদের জীবনীগুলো পড়ার ফলে এবং ওনাদের কার্যাবলী পাঠ করার ফলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে সদাচারগুলো গড়ে উঠবে এবং আমাদের শিক্ষকরা যারা আমরা মহান পেশায় আছি, চেষ্টা করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাদের কাছ থেকে যদি আমাদের শিক্ষার্থীরা এই সদাচারগুলো শিখতে পায়, শিখে আত্মস্থ করে, তবে আমাদের দেশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এগিয়ে যাবে, এই আমি প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।